কেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি? এই কথাটির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা যদি আজ রাস্তায় 1 কোটি টাকা পাই, তাহলে কি করব? হয়তো বলবো আমার জীবনটাই বদলে যাবে। কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি হাতে টাকা আর 1 মুঠো মাটি নিয়ে বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি। তিনি কি টাকা ঘৃণা করতেন? তিনি কি দারিদ্র্যকে মহিমান্বিত করতেন? নাকি এই কথার মধ্যে এমন এক গভীর সত্য লুকিয়ে আছে যা আজকের যুগেও আমাদের জীবন বদলে দিতে পারে? তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যা শুনে আমাদের মন হয়তো টাকা সম্পর্কে যে ধারণাটা ছিল তা বদলে ফেলা যাবে। দক্ষিণেশ্বর কালী মন্দির, গঙ্গার ধারে একদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক হাতে কিছু মুদ্রা আর অন্য হাতে 1 মুঠো মাটি নিলেন। তিনি বারবার বলতে লাগলেন মাটি টাকা, টাকা মাটি। এরপর দুটোই গঙ্গায় ফেলে দিলেন। পাশে যারা ছিলেন তারা অবাক হয়ে গেলেন। এ কেমন মানুষ? এই যুগে সবাই টাকার জন্য ছুটছে, সেখানে তিনি টাকা আর মাটিকে এক করে দেখছেন। কিন্তু এই ঘটনার আসল অর্থ বোঝা খুব জরুরি। তিনি কি টাকা খারাপ বলেছিলেন? আসুন আমরা শুনি। না, একদমই না। ঠাকুর কখনো বলেননি টাকা খারাপ। তিনি বলেছিলেন টাকার প্রতি আসক্তি মানুষের দুঃখের কারণ। টাকা দিয়ে খাবার কেনা যায়, চিকিৎসা করা যায়, গরিবকে সাহায্য করা যায়, মন্দির তৈরি করা যায়, শিক্ষা দেওয়া যায়, অর্থাৎ টাকা একটি শক্তি। কিন্তু যখন সেই শক্তি মানুষকে নিজের দাস বানিয়ে ফেলে, তখনই শুরু হয় পতন। ঠাকুর বলছেন আজ আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করছি? আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নাম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সুখী? অনেক ধনী মানুষ ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, আবার একজন সাধারণ মানুষ পরিবারের সঙ্গে হাসতে হাসতে ভাত খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েন। তাহলে সুখ কোথায়? টাকায় নাকি মনের শান্তিতে? এই প্রশ্নটাই আমাদের সামনে রেখে গেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মাটি টাকা এর আধ্যাত্মিক অর্থ কি? আজ যে টাকা নিয়ে আমরা এত গর্ব করছি, মৃত্যুর পরে তার 1 টাকাও সঙ্গে যাবে না। বড় বাড়ি, ব্যাংকের টাকা, সোনা, গাড়ি সব এখানে পড়ে থাকবে, যেমন মাটি পড়ে থাকে। তাই ঠাকুর বলেছিলেন যা একদিন মাটিতে মিশে যাবে তাকে জীবনের সর্বস্ব ভেবো না। ঠাকুর একটি ছোট্ট গল্প বললেন। এক ধনী ব্যবসায়ী ছিলেন, সারা জীবন টাকা জমিয়েছেন, পরিবারকে সময় দেননি,
বন্ধুদের হারিয়েছেন। শেষ জীবনে হাসপাতালে শুয়ে বললেন, যদি আর একবার সময় ফিরে পেতাম। কিন্তু তখন আর সময় ছিল না। তার কোটি কোটি টাকা তাকে 1 মিনিট জীবনও কিনে দিতে পারেনি। এই কারণেই ঠাকুর বলেছিলেন, টাকা দরকার, কিন্তু টাকার দাস হওয়া চলবে না। আপনি টাকা উপার্জন করুন, অনেক করুন, কিন্তু টাকা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। পরিবারকে সময় দিন, মা বাবাকে ভালোবাসুন, মানুষকে সাহায্য করুন, দান করুন, ঈশ্বরকে স্মরণ করুন। তাহলেই টাকা আশীর্বাদ হবে, অন্যথায় অভিশাপও হতে পারে। সবচেয়ে বড় শিক্ষা দিলেন ঠাকুর। বললেন, টাকা ব্যবহার করো, কিন্তু টাকার দাস হয়েও না। ঈশ্বরকে ভুলে যেও না, মানুষকে ভালোবাসো, অহংকার ত্যাগ করো। এই কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শান্তি। আজ যদি এই ভিডিও থেকে একটি কথাও মনে রাখেন, তাহলে শুধু এটুকু রাখুন, টাকা জীবনের একটি উপায়, কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, মাটি যেমন মাটি, টাকাও তেমনই একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু ভালোবাসা, সৎকর্ম, ভক্তি আর মানব সেবা এসব মানুষকে অমর করে রাখবে। আজকের সমাজে মাটি টাকা, টাকা মাটি কথাটি আগের চেয়ে আরো বেশি প্রাসঙ্গিক। এই কথাটির আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, এবং আরও আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। জয় মা শারদা।